আজকে ফাজাইলে আমল থেকে কিছু একটু পড়ে শোনাবো। এখানে আছে যে মানে একটা ঘটনা লেখা আছে, আত্মত্যাগ, সহানুভূতি ও আল্লাহর রাস্তায় খরচ করা। মানে মেহমানদের জন্য এক সাহাবী মেহমানদের খাতিরে কি করলেন। এক সাহাবী রাদিয়াল্লাহ, সেটাই আমি একটু পড়ে শোনাচ্ছি। এক সাহাবী রাদিয়াল্লাহ মেহমানের খাতিরে বাতি নিভিয়ে ফেলা। একজন সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে ক্ষুধা ও পেরেশানির অবস্থা জানালেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সকল ঘরে কাউকেও পাঠাইলেন, কোনো ঘরেই কিছু পাওয়া যাচ্ছিল না। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আছো কি যে এক রাতের জন্য ওই ব্যক্তির মেহমানদারি কবুল করিবে? এক আনসার সাহাবী বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি মেহমানদারি করিব। তাহাকে ঘরে লইয়া গেলেন এবং আপন স্ত্রীকে বলিলেন, এই ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান, যতদূর সম্ভব তাহার মেহমানদারিতে কোনো প্রকার ত্রুটি করিবে না এবং কোনো জিনিস লুকিয়ে রাখবে না। স্ত্রী বলিলেন, আল্লাহর কসম, বাচ্চাদের উপযোগী সামান্য খাবার ব্যতীত ঘরে আর কিছুই নাই। সাহাবী বলিলেন, বাচ্চাদেরকে ভুলিয়ে ঘুম পাড়াইয়া দাও এবং যখন তারা ঘুমাইয়া যাইবে তখন খানা লইয়া মেহমান সহিত বসিয়া যাইবে, আর তুমি বাতি ঠিক করার বাহানায় উঠিয়া উহা নিভাইয়া দিবে। সুতরাং স্ত্রী তাহাই করিল। স্বামী স্ত্রী উভয়ে বাচ্চার ক্ষুধার্ত অবস্থায় রাত্রি কাটাইল এবং এই প্রেক্ষিতে আয়াত নাজিল হইল। আয়াতের তর্জমা, আর তাহারা অন্যকে নিজেদের উপর অগ্রাধিকার দেয় যদিও তাহারা ক্ষুধার্ত থাকে। জিনিসটা এখানে ছোট্ট করে দেওয়া আছে। আমি যে যতটুকু বুঝলাম, এখানে বলেছে যে তোমার মেহমানদের জন্য আগে যারা নবীর যুগের মানুষ, তারা কতটা স্যাক্রিফাইস করেছে। তো তার নবীজি একজনকে পাঠিয়েছে আর কি, একজন এসেছিল মেহমান, তো তাকে খাওয়ানোর জন্য কারো ঘরে কিছু ছিল না। তো একটা সাহাবী বলেছে তাকে ওনাকে নিয়ে গেছে। তো আসলে উনি যখন ওনাকে নিয়ে গেছে, তো ওনার স্ত্রীর কাছে নিয়ে গেলে ওনার স্ত্রী বলল যে শুধু বাচ্চাদের, চিলড্রেনদের জন্য একটু ফুড আছে, সেই ফুড আর অন্য কিছু নাই। কিন্তু ওনার হাজবেন্ড তখন বলল যে ঠিক আছে, তুমি এমন একটা ভাব করবে যে তোমাদের সব খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, লাইট অফ করে রাখবে, কিন্তু ওই যেটুক খাবার আছে ওইটুক মেহমানদারি করবে আর কি। সেই যে মেহমান গেস্ট আসছে, ওদের বাচ্চাদের খাবারটা, মোট কথা হচ্ছে বাচ্চাদের যে ফুডটা লেফট ছিল ওটা ওইটা গেস্টকে খাওয়াই দিছে। তো সেটাই আর কি, আজকালকার যুগে কি এটা সম্ভব যে বাচ্চাদের খাবারটুকু মেহমানদের জন্য দিয়ে দিছে তারা, আর নিজেরা তো খাইয়ে নেয়। যাতে বাতিটা নিভায় রাখছে, যাতে মেহমানও বুঝতে না পারে, মেহমান ভাববে যে ওরা না খেয়ে ঘুমিয়ে গেছে। আমি আর কি এতটুকু বাংলা পড়ে বুঝলাম যে মেহমানটাও বুঝবে যে ওনারা খেয়ে ঘুমিয়ে গেছে বাচ্চারা, কিন্তু আসলে না, আসলে হচ্ছে যে বাচ্চারা না খেয়ে কিন্তু আছে, আর বাচ্চাদের খাবারটুকু কিন্তু মেহমানকে দেওয়া হচ্ছে, গেস্টকে দেওয়া হয়েছে। তো এটা একটা আত্মত্যাগ, যে মেহমানদের জন্য। এটা কিন্তু একটা বড় মন মানসিকতার পরিচয় বহন করে, আগের যুগে যেটা ছিল আর কি। তো এটাই আর কি। তো আজকে এতটুকুই পড়লাম। তো আবার আরেকদিন